এই পরিবর্তন সংকল্প যাত্রায় আজকের আমাদের এই প্রতিবাদী সভায় উপস্থিত সম্মানীয় সভাপতি বরেন্দা, আমাদের বিধায়ক সুকুমার দা, মালতীদি, নিখিল দা, মঞ্চে উপস্থিত আপনাদের সকলের পরিচিত, যিনি তার জীবনের প্রায় পুরো অংশটাই মানুষকে সংগঠিত করবার কাজে ব্যয় করেছেন, প্রতিবাদ করেছেন, তার নিজের মতো করে আপনাদের মাঝখানে পৌঁছে গেছেন। সেই আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি শ্রী দিলীপ ঘোষ, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, ভাই ও বোনেরা, দেখুন, এক বিশেষ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে এসেছি। কোনো বক্তৃতা নয়, আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এ কারণেই, কারণ এই কুচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, মাথা ভাঙার মানুষ, তাদের কাছে সন্ত্রাস কোনো নতুন গল্প নয়, সন্ত্রাস কোনো নতুন ঘটনা নয়। কুচবিহার জেলায় মানুষের দৈনন্দিন জীবনের অধিকারগুলোকে কেড়ে নেওয়া শুরু হয়েছিল বাম আমলে। এখানে বীজ কেলেঙ্কারি, এখানে পোয়াল পুঁজিতে মানুষকে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার রাজনীতি আজকে গোটা কুচবিহার জেলার মানুষ জানেন। কিন্তু ঠিক এইরকমই একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করে দেব। তিনি বলেছিলেন আপনাদের সামনে দাঁড়িয়ে যে আমি মানুষকে ভয় মুক্ত করব, কোন নির্বাচনে আর বাইক বাহিনী থাকবে না, থান কাপড়ের বিতরণ থাকবে না, মানুষকে ভীত সন্ত্রস্ত করে তাদের ভোটাধিকার বাজেয়াপ্ত করে নেওয়া যাবে না, মানুষ নিজের মতো করে কথা বলবেন, প্রতিবাদ করবেন, সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করবেন, মানুষ মিটিং করবে, মিছিল করবে, প্রতিবাদ করবে, বন্ধ করবে, অবরোধ করবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেটা মানুষ করে থাকেন, এটা রাজনৈতিক দলের অধিকার। এই অধিকার দিয়েছে আমাদের ভারতের সংবিধান, এই অধিকার দিয়েছে ভারতের বিচার ব্যবস্থা, এই অধিকার দিয়েছে ভারতের প্রশাসন। আজকে সেই অধিকারগুলোকে অতীতের বামফ্রন্ট সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল, তৃণমূল তার প্রতিবাদ করেছিল। কুচবিহারের মানুষ জানতেন রাতারাতি কুচবিহারের সমস্ত অবস্থার পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিতে পারবেন না। মানুষ জানতেন যে ফাঁসি রেটের ব্রিজ এক্ষুনি তৈরি করা সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। মানুষ জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেই কুচবিহারের এয়ারপোর্টের দরজা খুলে যাবে, বিষয়টা এরকম নয়। মানুষ জানতেন মমতা আসবার সঙ্গে সঙ্গেই ওই চকচকার শিল্প তালুকের মধ্যে নতুন প্রাণের স্পন্দন মানুষ দেখতে পাবে, বিষয়টা এরকম ছিল না। মানুষ একটি কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন এই জেলা থেকে, কারণ মানুষ প্রতিবাদ করতে চেয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন, সমালোচনা করতে চেয়েছিলেন, সন্ত্রাসমুক্ত পরিবেশ চেয়েছিলেন, শিক্ষাঙ্গনকে ছাত্রদের সংঘর্ষ থেকে মুক্ত অবস্থা দেখতে চেয়েছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার। আমি আমার মতো করে বিরোধিতা করব, আমি আমার মতো করে রাজ্য সরকারের গৃহীত নীতি সিদ্ধান্তের বিরোধিতা করে কুচবিহারের রাস্তায় নামব। আমি কুচবিহারের জেলা পরিষদের দুর্নীতি নিয়ে পথ অবরোধ করব। আমি কুচবিহারের কৃষকের দাবি দাওয়া নিয়ে আজকে মানুষের মধ্যে গিয়ে কথা বলবো।
আমি মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে আপনারা বলুন, গাঁজার চাষ করছে তৃণমূল আর গাঁজার কেস দেয়া হচ্ছে বিরোধীদের, বিজেপি কে, এই রাজনীতি কতদিন চলবে? এই অধিকারটা আজকে আমাদের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছেন। গোটা রাজ্যকে কার্যত একটা অঘোষিত জরুরি অবস্থার মধ্যে মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন। আজকে তার প্রতিবাদ করতে আমরা আপনাদের সামনে এসেছি। কুচবিহারের মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। 2019 সালে আমাদের প্রার্থীকে আপনারা এখানে জয়ী করেছেন। এখানে নমশূদ্র মানুষ, এখানে রাজবংশী ভাই বোনেরা, এখানের বর্ণ হিন্দুরা সংগঠিতভাবে আমাদের প্রার্থীকে জয়ী করিয়েছিলেন। 2021 সালেও আপনারা আমাদের খালি হাতে ফেরাননি। কিন্তু আজকে সামনের দিনে যে লড়াই, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সুরক্ষিত করার লড়াই। তাই এই লড়াই এখন ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে। শ্রীকৃষ্ণ ছিলেন অষ্টম গর্ভের সন্তান, আর কুচবিহার জেলার 8টা সিট, 8টা